নমস্কার বন্ধুরা, লাইফ ইজি আমিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ রেসিপি দই পটল। এই দই পটল গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে, আবার লুচি রুটি পরোটার সাথেও খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো বন্ধুরা, এই রেসিপি শুরু করব। আর আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করা থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বন্ধুরা, দই পটল বানানোর জন্য আমি এইখানে অনেকগুলো পটল নিয়ে নিয়েছি। পটলগুলো আমি ছুলে নিয়েছি, তবে অল্প অল্প খোসা রেখে এটা আমি ছুলেছি আর খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর পটলগুলো ওপর আর নিচ এভাবে আড়াআড়িভাবে কেটে নিয়েছি। এবার পটলে দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন আর দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে পটলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে পটলগুলো 5 থেকে 10 মিনিট এভাবেই কিন্তু রেখে দেব। দেখুন, পটলগুলো কিন্তু মাখানো হয়ে গেছে। এভাবে আমি 5 থেকে 10 মিনিট রেখে দেব। এবার আমি এখানে ছোট বাটি নিয়েছি। ছোট বাটির মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার এখানে দিয়ে দেব অল্প পরিমাণ জল। জল দিয়ে মশলাটা গুলে রেখে দেব। পরে এই মিশ্রণটা আমি রেসিপিতে ব্যবহার করব। এবার আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি। এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে ভাঙা কাজু আর দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল খান সেরকম বুঝে কাঁচা লঙ্কাটা এখানে দেবেন। এবার অল্প পরিমাণ জল দিয়ে এইটা আমি ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবার আমি চলে আসছি রান্নায়। এর জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি রান্নাটা সর্ষের তেলে করছি, আপনারা চাইলে এটা কিন্তু সাদা তেলেও রান্নাটা করতে পারেন। তেল গরম হতেই আমি এইখানে যে পটলগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই পটলগুলো দিয়ে দেবো ভাজার জন্য। পটলগুলো দিয়ে 4 থেকে 5 মিনিট আমি এটা ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেই ভাজতে হবে। পটল যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা মিশ্রণ তৈরি করে নেব। তার জন্য আমি এখানে যে কাঁচা লঙ্কা আর কাজু রেখেছিলাম সেই মিক্সিং জারটা নিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি প্রায় 100 গ্রামের মতো টক দই ব্যবহার করছি। এবার আমি এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তো দেখুন, এরকম একটা মিশ্রণ আমি তৈরি করে নিয়েছি। এবার এটা সাইড করে রেখে দেব। আর এদিকে দেখুন, পটলগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে। আমি পটলগুলো একটা জায়গায় তুলে রেখে দিচ্ছি। এবার এখানে আমার আরও অল্প পরিমাণে তেলের প্রয়োজন আছে, তাই আমি অল্প পরিমাণ তেল নিয়ে নিলাম। তেলটা গরম হতেই আমি এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি একটা দারচিনি, 2টো এলাচ আর 2টো লবঙ্গ। এলাচগুলো আমি কিন্তু ফাটিয়ে তবেই ব্যবহার করছি। এবার ফোড়নটা আমি কিছুক্ষণ ভেজে নেব। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে আমি এখানে দিয়ে দেব সেই মিশ্রণটা, যেটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে তৈরি করে রেখেছিলাম, সেটা আমি এখানে ঢেলে দেব। এটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব। তো দেখুন, এটা কষানো হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো আর 1/2 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর আসে। এবার হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়েও এটা কিন্তু কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেম কিন্তু বাড়ানো যাবে না, গ্যাসের ফ্লেম লোতে রেখেই কিন্তু এটা কষাতে হবে। কষানো হয়ে গেছে। এবার আমি যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি। পটলটা দিয়েও কিন্তু আরও 2 মিনিটের মতো এটা কষিয়ে নেব। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। তো লোতে রেখে আমি এটা একটু কষিয়ে নিচ্ছি। কষানোর সময় আমি এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল।
পটলটা সিদ্ধ হওয়ার জন্য এখানে কিন্তু বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট পটলটা সিদ্ধ হবে সেরকম পরিমাণ মতো জল দিলেই হবে। তো জল দিয়ে আমি এটা ঢেকে দেবো 3 থেকে 4 মিনিটের জন্য। 4 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা তুলে নিচ্ছি। এখন পটলগুলো কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার পটলগুলো আমি নিচ থেকে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার যে টক দইয়ের পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেটা আমি এখানে পুরোটাই দিয়ে দিচ্ছি। আর মিক্সিটা ধুয়ে অল্প পরিমাণ জল কিন্তু এখানে অ্যাড করে দিলাম। আর বন্ধুরা, টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে, যেহেতু এটা টক দই। গ্যাসের ফ্লেম বাড়ানো থাকলে টক দইটা কেটে যেতে পারে। আর এখানে কিন্তু আমি কাজু ব্যবহার করেছি, তাই কাজুটাও কিন্তু পুড়ে যেতে পারে। তাই গ্যাসের ফ্লেম অবশ্যই কিন্তু লোতে রেখেই এই মিশ্রণটা দিতে হবে। মিশ্রণটা দেওয়ার পর আমি কিন্তু খুব ভালো করে এটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দেবো 1 চামচের মতো চিনি। চিনি দেওয়ার পর আমি তরকারিটা আবারও নেড়ে চেড়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। এবার গ্রেভিটা আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখুন ফুটিয়ে নেওয়া হয়ে গেছে, গ্রেভিটা একটু কমে এসছে। এবার এটা 3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। তো দেখুন 3 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। তেলটাও কিন্তু খুব ভালোভাবে ওপরে ভেসে উঠেছে। এই দই পটল রেসিপি এখন কিন্তু রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। গ্যাসের ফ্লেম বন্ধ করে এটা আমি আবারও ঢাকা দিয়ে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়া হয়ে গেছে। ঢাকনাটা খুলে দেখাচ্ছি যে তরকারিটা কেমন দেখতে হয়েছে। তো দেখুন তরকারিটা কতটা লোভনীয় দেখতে হয়েছে। আমি এটা এবার নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই ছিল আজকে নিরামিষ দই পটলের রেসিপি। আপনাদের দই পটলের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যে কোনো নিরামিষ দিনে এই দই পটলের রেসিপি কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আবার লুচি, রুটি, পরোটা বা ফ্রায়েড রাইসের সাথেও কিন্তু এটা খুবই ভালো লাগে। তাই একবার হলেও বাড়িতে কিন্তু এটা আপনারা বানিয়ে খাবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এ অবধি, আবারও হাজির হব অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।